রাজধানী অভিজাত এলাকার গুলশানে অনুষ্ঠিত হয়েছে সিরাত মিউজিয়াম। ইসলামিক ইতিহাসে সম্পর্কে জানতে আগ্রহীদের জন্য নতুন আকর্ষণ কেন্দ্র। তো আমাদের দেশে এইসব ফেস্টিভ্যাল খুব কমই হয়, এটা আমার কাছে খুবই ইউনিক মনে হয়েছে। অ্যান্ড থিমটাও অনেক ইউনিক, এমন থিম কিন্তু কখনো ছিল না। আমাদের নবীজির জীবনযাপন দেখতে পাচ্ছি, ইসলামিক সংস্থা সম্পর্কে অনেক কিছু জানতে পারছি, এর জন্যই আসা। মিউজিয়ামে প্রবেশ করলেই দেখা যায় ইসলামিক সূচনা থেকে শুরু করে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। উদ্দেশ্যটা এখানে আমাদের নবীজির অনেকগুলো স্মৃতি আছে, এগুলো দেখার জন্য সবাই আসছে। ইজি হয়ে যাবে, আমি অনেক কিছু জানতে পারলাম, চিনতে পারলাম কোথায় কি আছে না আছে সবকিছু। নিজের নবীজির ঘরগুলো খুব সুন্দর করে ডেকোর করা আছে এখানে। এর মধ্যে উল্লেখযোগ্য তার ঘর, বাসস্থান, কিছু সামগ্রী, জীবনে চলার জন্য কিছু স্মৃতিচারণ। এর মধ্যে বিশেষভাবে তুলে ধরা হয়েছে মসজিদুল হারাম এবং মসজিদুল নববী এর আশেপাশে দৃশ্য। উদ্দেশ্য হচ্ছে ফ্রেন্ডসরা আসবে, সবাই একসাথে ইফতার করব। আর যেহেতু একটা স্টল আছে এখানে মেলার জন্য, কিছু জিনিস কেনাকাটা করলাম, সন্ধ্যার পর আরও দেখব, সবার সাথে ইফতার করব। সুন্দর একটা পরিবেশ। এই মানে অ্যাকচুয়ালি এখানে আসার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনার সৌদি আরবের যে একটা ভাইবটা নিয়ে আসছে, এটা জাস্ট দেখার জন্য আসছে আর কি, ইউনিক একটা ডেকোরেশনগুলো দেখার জন্য। বেসিক্যালি হচ্ছে মরুভূমির যে ইয়েগুলো আর কি, ফর এক্সাম্পল হচ্ছে উট, ডেকোরেটিভ জিনিসগুলো, এগুলো একটু ইউনিক লাগার কারণে আর কি এখানে আসছি আর কি। না, আমার অ্যাব্রড ওইরকম সৌদি আরব যাওয়া হয় না, অন্যান্য দেশে যাওয়া হয়েছে, বাট সৌদি আরব যাওয়া হয় না। আমার ইনশাল্লাহ যাওয়ার ইচ্ছা আছে। পাশাপাশি ইসলামের প্রচারণার ইতিহাস থেকে শুরু করে জীবন দর্শনের সম্পর্কে তথ্যচিত্র প্রদর্শন করা হয়েছে। শরীফুল ইসলাম, নিউজ ফ্ল্যাশ 71।